নমস্কার সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো একটি ইতিবাচক মানসিকতা কিভাবে গড়ে তুলবেন এবং ইতিবাচক চিন্তার কি কি সুবিধা। আপনার মন একটি শক্তিশালী হাতিয়ার। একটি ইতিবাচক মানসিকতা আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনা আনলক করতে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করে। ইতিবাচক মানসিক মনোভাবের কেউ উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করে, সেগুলিতে পৌঁছাতে আত্মবিশ্বাসী এবং চ্যালেঞ্জগুলিকে সুযোগ হিসাবে দেখে। মন এত শক্তিশালী যে আপনার মানসিকতা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। জ্ঞানীয় এবং শারীরিক চ্যালেঞ্জগুলিতে আপনার কর্মদক্ষতা, অন্যদের সাথে আপনার সম্পর্ক করার ক্ষমতা এবং তারা আপনাকে কিভাবে উপলব্ধি করে এবং শেষ পর্যন্ত আপনার জীবনের ফলাফলগুলিকে প্রভাবিত করতে পারে। নেপোলিয়ন হিল হয়তো এটাকে অতিরঞ্জিত করেছেন যখন তিনি লিখেছিলেন, আপনার মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে। কখনো কখনো এটির ভুল ব্যাখ্যা করা হয়েছে যে সাফল্য কাজ এবং পরিকল্পনার সমন্বয়ের পরিবর্তে ইতিবাচক চিন্তাভাবনা এবং একা কল্পনা করার মাধ্যম আসে। আরও ক্ষতিকারক ফলাফল যে লোকের সমস্যা হচ্ছে তাদের সঠিক মনোভাব নেই, তা সহায়ক নয়। তবুও সেই বাধ্যতামূলক বক্তব্যের মূল কথাটি সত্য। ইতিবাচক মানসিকতার কিছু বৈশিষ্ট্য রয়েছে। একটি ইতিবাচক মানসিকতা থাকা ঠিক কেমন দেখায়? ইতিবাচক মনোবিজ্ঞানে স্থিতিস্থাপকতা, চাপ এবং চ্যালেঞ্জিং জীবনের ঘটনাগুলি থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হচ্ছে। স্থিতিস্থাপক লোকেরা সহজে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় এবং কঠিন সময়ে নেতিবাচক আবেগের কাছে হার মানে না। সাহস আপনাকে ব্যর্থতা এবং প্রত্যাখ্যান এবং অন্যান্য মনের তৈরি ভয়কে ভয় না করে আপনি যা চান তা অনুসরণ করার অনুমতি দেয় এবং ব্যর্থতার ভয়ের পরিবর্তে সাহসী ব্যক্তিরা এটি শেখার সুযোগ হিসাবে গ্রহণ করেন। এই ইতিবাচক মানসিকতা আপনাকে আরো সহজে আপনার লক্ষ্যে পৌঁছতে এবং ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে বুদ্ধি পেতে সাহায্য করে বা বৃদ্ধি পেতে সাহায্য করে। আশাবাদ একটি ইতিবাচক মানসিক মনোভাবের প্রধান স্তম্ভ। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আশাবাদ সবসময় সুখী চিন্তা ভাবনা এবং সমস্যাগুলিকে খারিজ করে না। এটি নেতিবাচক চিন্তার ধরনগুলিকে চ্যালেঞ্জ করা এবং সেগুলিকে ইতিবাচকগুলিকে পরিবর্তিত করার বিষয়ে। কৃতজ্ঞতা স্বীকার। যারা জীবনের ক্ষুদ্রতম আনন্দের জন্য কৃতজ্ঞতা বোধ করে তারা সত্যিই সুখী বা প্রকৃত সুখী এবং স্বাস্থ্যবান হয়। তারা তাদের জীবনের ভালো জিনিস যেমন পরিবার, সুস্বাস্থ্য বা এমনকি একটি রৌদ্রোজ্জ্বল দিনের জন্য উপলব্ধি দেখায় এবং অনুভব করে। গ্রহণযোগ্যতা। আমরা স্বাভাবিকভাবেই আমাদের জীবনের একটি পরিস্থিতিকে ভালো বা খারাপ হিসাবে বিচার করতে আগ্রহী, কিন্তু যদি আমরা এটিকে ইতিবাচক বা নেতিবাচক হিসাবে বিচার করা বন্ধ করে এবং এটি হতে অনুমতি দেয় তবে কি হবে? এটির আমূল গ্রহণের পিছনে ধারণা, জিনিসগুলি যেমন আছে তেমন গ্রহণ করা। সেই মানসিকতা আপনাকে যে কোনো পরিস্থিতিতে সর্বোত্তম পদক্ষেপ নিতে দেয়, কারণ জিনিসগুলি দক্ষিণে গেলে আপনার নেতিবাচক মনোভাব থাকে না। ইতিবাচক মনোভাবের কিছু সংজ্ঞা আমরা বলতে পারি। আমরা যেভাবে চিন্তা করি এবং কাজ করি তার মাধ্যমে আমরা একটি ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে পারি। এখানে কর্মে ইতিবাচক মনোভাবের কিছু কথা বলা যেতেই পারে। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবন এবং সুখের উপর একটি শক্তিশালী প্রভাব ফেলে। আপনি প্রতিদিনের সাধারণ কাজগুলি হয় একটি সুযোগ বা বোঝা হতে পারে। ধরুন আপনি আজ রাতে আপনার পরিবারের জন্য ডিনার রান্না করেছেন। প্রথমে এটি একটি কাজের মতো মনে হতে পারে। আপনি মনে মনে ভাবেন বা ভাবতে পারেন যে আমাকে ডিনার করতে হবে, কিন্তু যদি আপনি যে চিন্তা করেন যে রিফ্রেমড, আমাকে করতে হবে বলার পরিবর্তে আমি পেয়েছি বলা শুরু করা, বা আমি এই সুযোগটা পেলাম, ডিনার করার সুযোগটা পেলাম। অন্য কথায় এই মুহূর্তটিকে লালন করার মতো একটি বিশেষ অধিকার
বা বিশেষাধিকার হিসাবে ভাবুন। আপনার একটি পরিবার আছে যার সাথে আপনি সময় কাটাতে পারেন। হ্রাস করা এবং অন্যদের প্রতি সহৃদয় থাকা। ইতিবাচক লোকেরা সাধারণত বন্ধু তৈরি করে এবং সহজেই অন্যদের সাথে মিলিত হয়। তাদের ক্রমাগত বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সততার কারণে লোকেরা তাদের প্রতি অনেক আকৃষ্ট হয়। উদাহরণস্বরূপ, একটি ইতিবাচক মানসিক মনোভাবের একজন নেতা তার কর্মীদের খারাপ দিন থাকলেও তাদের সাথে হাসেন এবং সম্মানের সাথে আচরণ করেন। অন্যদের প্রতি তাদের উদারতা তারা বর্তমানে যে পরিস্থিতিতে নিজেকে খুঁজে পায় তার থেকে স্বাধীন। আত্মসহানুভূতি অনুশীলন করা। নিজের প্রতি সহৃদয় হওয়াটা অন্যদের দয়া দেখানোর মতোই গুরুত্বপূর্ণ। এছাড়া সযত্ন অনুশীলনে নিযুক্ত হওয়া, যা আপনার সামগ্রিক সুস্থতা বাড়ায়। আপনি কিভাবে নিজের যত্ন নেন? উদাহরণস্বরূপ, ইতিবাচক নিশ্চিতকরণ ব্যবহার করে প্রতিদিন সকালে ইতিবাচক স্ব-কথোপকথন অনুশীলন শুরু করা। আমি আত্মবিশ্বাসী, বা আমি নিজেকে নিয়ে গর্বিত, এর মতো বাক্যাংশগুলি আপনার আত্মসম্মান তৈরি করে এবং আপনার অবচেতন মনকে অনেক প্রভাবিত করতে পারে। ব্যক্তিগতভাবে জিনিস গ্রহণ না। ইতিবাচক মনোভাব থাকার অর্থ ব্যক্তিগতভাবে জিনিস গ্রহণ না করা। অন্য লোকের কথা এবং কাজ তারা কে তার প্রতিফলন মাত্র। আপনি কিছু মনে করার সাথে সাথে আপনি সেই ব্যক্তিকে আপনার উপর ক্ষমতা দেন। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি অফিসে একজন সহকর্মীকে অভিবাদন জানিয়েছেন এবং আপনি একটি প্রতিকূল মনোভাবের সাথে দেখা করেছেন। ক্ষুব্ধ হওয়া এবং ক্ষোভ রাখার পরিবর্তে আপনি এটি ব্যক্তিগতভাবে না নেওয়ার সিদ্ধান্ত নিন। অন্যের সাফল্যের জন্য খুশি হওয়া। ইতিবাচক মানসিকতার কেউ অন্য লোকের সাথে প্রতিযোগিতায় নেই। তারা বুঝতে পারে যে তারা তাদের নিজস্ব অন্যান্য যাত্রায় রয়েছে এবং অন্য কারো সাফল্য তাদের নিজেদের দুর্বল করে না। কিভাবে একটি ইতিবাচক মানসিক মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করবে? নেতিবাচকতা ছেড়ে কাজের জন্য একটি ইতিবাচক মানসিক মনোভাব আনা সত্যি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা এবং সুস্থতার উপর নির্ভর করে এবং তার জন্য বাস্তবতা এবং কর্মক্ষমতা বাড়ায়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি সহ আশাবাদী কর্মচারীদের সফল হওয়ার এবং তাদের কাজে নিযুক্ত হওয়ার জন্য সম্ভাবনা বেশি। এছাড়াও আপনাকে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে দেয়। ইতিবাচক হাসি মুখে আপনার সম্পূর্ণ নিজেকে কাজে নিয়ে আসা এবং আপনার সতীর্থ বা কর্মচারীদের উন্নীত করা আপনাকে আরও শক্তিশালী এবং সংযোগ তৈরি করতে এবং একটি গুরুত্বপূর্ণ কাজের পরিবেশ গড়ে তুলতে অনেকাংশে দেখবেন সাহায্য করবে। ভালো কাজের সম্পর্ক কাজের সন্তুষ্টি বাড়ায় এবং একটি শক্তিশালী কোম্পানির সংস্কৃতিতে অবদান রাখে। আপনাকে সহজে চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে অনেক সাহায্য করবে। কাজ চাপ এবং চ্যালেঞ্জিং হতে ইতিবাচক কর্মীরা তাদের জন্য কাজের চাপ করে এবং তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখে। অধ্যয়ন দেখায় যে ইতিবাচক চাপের মানসিকতার কর্মচারীরা জানে যে কিভাবে উচ্চ কাজের চাপের সাথে মোকাবিলা করতে হয়। তাদের স্থিতিস্থাপকতা এবং আশাবাদ তাদের কর্মক্ষমতা এবং সহনশীলতা অনেকাংশে বৃদ্ধি করে। এটি উচ্চ চাপের পরিস্থিতিকে বিশেষভাবে সত্য। তাই নিজেকে অন্যান্য ইতিবাচক মানুষের সাথে ঘিরে রাখুন। আপনার বন্ধুদের আপনার মানসিকতার উপর একটি বড় প্রভাব আছে। আপনি কি বরং নেতিবাচক মনোভাবের লোকেদের কাছাকাছি থাকবেন যারা অভিযোগ করতে পছন্দ করেন, অথবা আপনি কি বরং প্রাণবন্ত সুখী মানুষের দ্বারা বেষ্টিত হবেন যারা আপনাকে উপরে তোলে? ইতিবাচক মানুষের আবেগ আপনার উপর ঘষে এবং আপনাকে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখতে এবং নিজের একটি ভালো সংস্করণ হতে অনেক অংশে অনুপ্রাণিত করবে। একটি ইতিবাচক মানসিক মনোভাব বজায় রাখতে আপনাকে একটি কাজ করতে হবে, ইনার ওয়ার্ক, অর্থাৎ আভ্যন্তরীণ কাজ। মানে আপনার আভ্যন্তরীণ জগৎকে প্রতিফলিত করা, যাতে আপনি বাইরের জগতের সাথে আরও ভালোভাবে সম্পর্ক করতে পারেন। এটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, জার্নালিং বা আপনার কর্মের প্রতিফলনের মাধ্যমে অর্জন করা যেতে পারে।
ভিতরের দিকে তাকালে অনেক উপকার হবে। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক, বর্ধিত আত্মবিশ্বাস এবং ভালো সিদ্ধান্ত মাত্র কয়েকটি। আপনাকে যা করতে হবে তা হলো যে কোনো পরিস্থিতিতে সর্বোত্তম সম্ভাব্য ফলাফল কল্পনা করা এবং এটি অর্জন করার ইতিবাচক আবেগ অনুভব করা। ধ্যান করুন। মনের একটি ইতিবাচক অবস্থা বিকাশ এবং বজায় রাখতে আপনাকে কিভাবে আপনার নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে নিয়ন্ত্রণ করা থেকে বিরত রাখতে হবে তা শিখতে হবে। প্রতিদিনের ধ্যান আপনাকে দুশ্চিন্তা, ভয়, উদ্বেগের মতো নেতিবাচক আবেগগুলি ছেড়ে দিতে সাহায্য করে। এটি আপনার মনকে বর্তমান মুহূর্তে ভিত্তি করার প্রশিক্ষণ দেয়। আপনার সাফল্য এবং সুস্থতা আপনার মানসিকতার উপর নির্ভর করে। তাই কর্মক্ষেত্রে একটি ইতিবাচক মানসিক মনোভাব আপনার মধ্যে সেরাটি বের করে আনতে হবে। এটি আপনার কর্মক্ষমতা, কাজের সম্পর্ক, স্থিতিস্থাপকতাকে সুপারচার্জ করতে পারে। তাই আপনি যদি স্বীকার করেন যে আপনার মানসিকতার পরিবর্তন দরকার, কিন্তু কোথা থেকে শুরু করবেন তা নিশ্চিত না, আপনি একা নন। বেটার আপ আপনি আপনাকে ব্যক্তিগত এবং কেরিয়ারের বৃদ্ধির জন্য সঠিক মানসিকতা বিকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা দেয়। ইতিবাচক চিন্তার অনেক সুবিধা রয়েছে। সবথেকে সুস্পষ্ট হলো সুস্থতা এবং পরিপূর্ণতার উন্নত বোধ এবং বিষণ্ণতা হ্রাসের মতো বিষয়গুলি। তবে আরও অনেক আশ্চর্যজনক সুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ, ইতিবাচক চিন্তার অনেকগুলি শারীরিক উপকারিতা রয়েছে। এটি শারীরিক স্বাস্থ্য, দীর্ঘায়ু উন্নত করতে এবং রক্তচাপ, হাই ব্লাড প্রেশার চাপ কমাতে, স্ট্রেস কমাতে পরিচিত। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকাংশে কমায়। পজিটিভিটি আপনার সর্দি কাশির মতো অসুস্থতার প্রতিরোধে ক্ষমতা বাড়ায়। ইতিবাচক চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনাকে আরও পরিবর্তন করে। এটি কাজের জগতে ব্যক্তি এবং দলের জন্য সুবিধার দিকে নিয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, ইতিবাচক চিন্তাভাবনা চিন্তার স্বচ্ছতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দিকে নিয়ে যায়। এটি লোকেদের তাদের মেজাজ আরও কার্যকরভাবে পরিচালনা করতে এবং তাদের মোকাবিলার দক্ষতা উন্নত করতে সহায়তা করে। ইতিবাচক চিন্তা বৃদ্ধি স্পষ্টতই বিশ্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা বিভিন্ন উপায়ে খুব সহায়ক হতে পারে। এটি এমন কিছু যা বেশিরভাগ মানুষ সাধারণত বেশি করে লাভবান হবে। তাহলে আমরা আমাদের নেতিবাচক চ্যালেঞ্জ এবং আমাদের ইতিবাচক চিন্তা বাড়াতে কি করতে পারি? শ্রবণ এবং আত্মসচেতনতা এই জাতীয় সমস্ত কিছুর জন্য একটি দুর্দান্ত সূচনা পয়েন্ট হলো বর্তমান অবস্থা সম্পর্কে সচেতন হওয়া। ইচ্ছাকৃতভাবে আমাদের স্বকথোপকথনের শোনার মাধ্যমে আমরা লক্ষ্য করতে পারি যে আমরা ইতিবাচক নাকি নেতিবাচক, এবং যখন আমরা আমাদের স্বকথোপকথনের স্বর নির্ধারিত পরিবর্তিত হয়, আমরা এটি সম্পর্কে সচেতন হলেই আমরা এটি পরিবর্তন করতে শুরু করতে পারি। নেতিবাচক চিহ্নিত করুন। একবার আমরা আমাদের কথোপকথনের সম্পর্কে সচেতন হলে আমরা নেতিবাচক চিন্তাভাবনা শনাক্ত করতে শুরু করতে পারি। নেতিবাচক চিন্তার ধরন যা আমরা প্রায়শই বিভিন্ন বিভাগে পড়ে থাকি, এই বিভিন্ন বিভাগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে তাদের চিহ্নিত করা সহজ হয়ে যায়। এবং যখন আমরা আমাদের বিভিন্ন ধরনের নেতিবাচক স্বকথোপকথনের নাম দিতে সক্ষম হই, তখন তারা কম শক্তিশালী হয়ে ওঠে। আমরা তাদের নাম দিতে পারি এবং আমরা তাদের সম্বোধন করতে পারি। নেতিবাচক চিন্তাভাবনার বিভিন্ন রূপ রয়েছে। সবচেয়ে সাধারণ রূপ হলো ইতিবাচককে উপেক্ষা করা, সব বা কিছুই না ভাবা, বিপর্যয়মূলক চিন্তাভাবনা, ভবিষ্যৎবাণী করা, মন পড়া, ব্যক্তিগতকরণ। ব্যক্তি হিসাবে আমরা সম্ভবত আমাদের জীবনের সব সময় এই সমস্ত অনুভব করব, তবে অন্যদের তুলনায় কারো প্রতি আরও শক্তিশালী মনোভাব থাকতে পারে। আমরা এগুলিকে মনের ফাঁদ হিসাবে ভাবতে পারি যা আমরা পড়তে পারি। একবার আমরা আমাদের কিছু নেতিবাচক চিন্তাভাবনা এবং চিন্তার ফাঁদগুলি শনাক্ত করা এবং নাম দেওয়ার ক্ষমতা তৈরি করে ফেললে আমরা তাদের চ্যালেঞ্জ করা শুরু করতে পারি। যখন আমরা এই চিন্তাগুলো করি, তখন আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, এটি কি আমাদের জন্য সহায়ক?
এটি কি প্রমাণ ভিত্তিক, এটি কি যৌক্তিক? এটা যদি এই সব জিনিস তার উপর মহান যদি এটি তিনটি না হয়, তবে এটি নেতিবাচক হতে পারে। ইট মাইট বি নেগেটিভ থট। আমরা এটিকে চ্যালেঞ্জ করতেই পারি। আমরা যদি নেতিবাচক চিন্তা ভাবি, তবে আমাদের উচিত যে এটি পরিবর্তন করা এবং এটিকে একটি ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করা। আমাদের উচিত এমন কিছু চিন্তাগুলি খুঁজে পাওয়া যা সহায়ক, যৌক্তিক, প্রমাণ ভিত্তিক এবং সেগুলিকে ধরে রাখা। নেতিবাচক চিন্তাগুলিকে চ্যালেঞ্জ করার একটি উপায় হলো নতুন ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আসা। মনে রাখবেন, আপনি কিছু ভাবছেন তার মানে এই নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।